বিয়ের দিন বাসরাতের অনুভূতি থাকে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে বউটা নকল। আজকে শুধু আনন্দ দেওয়ার জন্যই শুধু আজকে 7.5 নতুন চলতেছে তো স্যার, এখান থেকে শুরু করতাম স্যার, ওইটা ইয়ে ভালো তাই না? আগে দেখো ওটা কিনা উৎসব রেডি। সুধী আসসালামু আলাইকুম। পিঠা উৎসব 2026 হ্যামস গার্মেন্টস লিমিটেড কর্তৃক আয়োজিত এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম। এই অনুষ্ঠানের এই পিঠা উৎসব মেলার মেইন পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা আমাদের সাথেই থাকুন। এই পিঠা উৎসব 2026 এর সবচেয়ে আকর্ষণীয় যেটা বিষয় সেটা হচ্ছে র্যাফেল ড্র। বিশাল বড় অঙ্কের একটা পুরস্কার রয়েছে আমাদের এই র্যাফেল ড্রতে। টোটাল 100 পুরস্কার ছিল, কিন্তু টিকিট অনেক বিক্রি হওয়ার কারণে আরো 100 পুরস্কার বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশাল বিশাল পুরস্কার দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন। এখানে ফ্রিজ রয়েছে, একটা মাইক্রোওভেন, একটা স্মার্টফোন, একটা এভাবে এলইডি টিভি, 3টা, এভাবে 100টা পুরস্কার, তার সাথে আরো 100 আবার যোগ করা হয়েছে। টোটাল 200 পুরস্কার পাবেন আপনারা। তাই যারা যারা আমাদের এই লাইভটা দেখতেছেন এবং ভিডিওটা দেখতেছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনারা দেখতে পারেন কে এই র্যাফেল ড্রর ফাইনাল এবং ফার্স্ট পুরস্কারটা পেয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আপনারা গিফট গুলো যদি দেখতে চান দেখুন, আপনারা গিফট দেখুন দর্শক মন্ডলী। এখানে রয়েছে রাইস কুকার, রয়েছে হটপট রয়েছে, ফ্যান এদিকে রয়েছে, বিশাল বড় একটা ফ্রিজ দেখতেছেন আপনারা দর্শক মন্ডলী দেখতেছেন। অসংখ্য পুরস্কার। আমার মনে হয় যে সবাই পুরস্কার পাবে, এতগুলো পুরস্কার তো সবাই পুরস্কার পাবে, এরকম একটা দর্শক মন্ডলী দেখুন পুরস্কারের ছড়াছড়ি। আপনারা যদি যারা এখনো আসেনি এখনো তারা তাড়াতাড়ি চলে আসেন। দেখুন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের পিঠা উৎসব 2026 হ্যামস গার্মেন্টস লিমিটেড কর্তৃক আয়োজিত এই মেলাতে। দর্শক মন্ডলী চলুন আমরা এখন মেইন পয়েন্টে চলে যাব। আসুন স্যার, সামনে আসুন। এদিকে নেন, এদিকে নেন, আগে এদিকে নেন। এদিক দিয়ে নিয়ে যাই সবাইকে, সবাইকে নেন। সামনে যাও, সামনে যাও, সামনে যাও। 10 দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন কত সুন্দর সাজসজ্জায় রঞ্জিত হয়েছে আমাদের হ্যামস গার্মেন্টস লিমিটেডের এখানে কর্মীবৃন্দ রয়েছে। দেখুন কিরকম শাড়িতে তাদেরকে মানিয়েছে, যেন পিঠা উৎসবটাকে পিঠা উৎসবের মতো করে আমরা পালন করতেছি আজকে। আজকে দেখতেছেন আপনারা সবাই আনন্দিত, সবাই খুশি। এরকম একটা অনুষ্ঠান আমরা করতে পেরে সবাই আমরা খুশি এবং আমাদের হ্যামস কর্তৃপক্ষকে অনেক অনেক অভিনন্দন জানাই, যেন এরকম অনুষ্ঠান আমরা সবসময় পেয়ে থাকি তাদের কাছ থেকে। তাহলে সবাইকে আমরা চলে যাই এখন মেইন গেটে। দর্শক মন্ডলী শ্রদ্ধেয় এমডি স্যার রয়েছেন আমাদের গেটের সামনে। প্রধান অতিথি আমাদের এমডি স্যার রয়েছেন আমাদের সামনে। দেখতেছেন কত সুন্দর সুসজ্জা সজ্জিত রয়েছে আমাদের এই গেটটি। রয়েছেন এমডি স্যার, দেখুন কত দেখছেন কত আনন্দ করতেছে সবাই। দর্শক মন্ডলী এরকম একটা অনুষ্ঠান করতে পেরে আমরা সত্যি আনন্দিত। অনেক সুন্দরভাবে পরিচালিত হচ্ছে অনুষ্ঠানটি, সুশৃঙ্খলভাবে, কোনো রকম বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি না। দর্শক মন্ডলীর সাথে রয়েছেন আপনারা সবাই সাথে থাকবেন। আমরা এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। ভাই ক্যামেরা আছে আমার এখানে, কোথায় সাজ্জাদ, কোথায় আসো। দেখুন আপনারা কত আনন্দ রয়েছে। সাথে রয়েছেন আমাদের যে কামাল ভাই রয়েছেন। কই আমার ক্যামেরাম্যান, কই? এই যে ক্যামেরাম্যান এদিকে আছে। দেখুন কত সুন্দর সুসজ্জায় সজ্জিত হয়েছে আমাদের এই পিঠা উৎসব। স্যার আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন এত সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের এই মেলাটি।
আমাদের প্রধান অতিথি এমডি স্যার অলরেডি এসে পড়েছেন আমাদের মেলায়। অনেক অনেক ধন্যবাদ ওনাকে। সাজ্জাদ কোথায়? হ্যাঁ? আবে यार ভালো বলতে পারে না মানে ভুল কি সব আমি করে দিছি সারা রে ওই হাই কোনা খুন হয়ে যাবে নিয়ে তো দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন হ্যামস গার্মেন্ট লিমিটেডের পিঠা উৎসব মেলার অতি সুন্দর একটি প্রদর্শনী। আপনারা স্টেজে যাদেরকে দেখতেছেন তারা আমাদের এই কর্মী ভাই বোন। দেখুন কি, না না এটা বলা যাবে না। অত্যন্ত সুসজ্জায় সজ্জিত হয়েছেন, বাঙালি নারী শাড়িতেই সুন্দর, তারই একটি প্রমাণ আবারও পাওয়া গেল। সম্মানিত প্রধান অতিথি জনাব আমাদের এমডি স্যার অলরেডি উপস্থিত হয়েছেন আমাদের এই পিঠা উৎসব মেলায়। আমরা একটু সামনে আগাই, দেখুন সামনে। ওকে ওকে ওকে। সম্মানিত স্যার মহোদয় আমাদের সামনে রয়েছেন। একটু জায়গা দাও, একটু জায়গা দাও। আপনারা আমাদের সাথেই থাকুন, আরো আনন্দময় করতে এই অনুষ্ঠানে আরো অনেক প্রোগ্রাম রয়েছে। জি স্যার, প্রকাশটা খুলো। সম্মানিত অতিথি মহোদয়, আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা আয়োজন করতে পেরে সত্যি আমরা আনন্দিত। আমাদের সাথে ইউসুফ স্যার রয়েছেন, সাথে নেতৃত্ব দিচ্ছেন পিঠা উৎসব 2026-এর আয়োজনকে। অনেক অনেক পরিশ্রম করেছেন, অনেক ভলান্টিয়ার ভাইরা রয়েছেন। এই অনুষ্ঠানকে সুশৃঙ্খল ভাবে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে ভবিষ্যতে আবার এই অনুষ্ঠানটি হবে। দর্শক মন্ডলী, আমরা এখন পিঠার দোকান ভ্রমণ করব, আপনারা সাথেই থাকুন। একটা দোকান ঢোক। আচ্ছা হলো, ওকে। হ্যাঁ না ঠিক আছে, ধাক্কা লাগতেছে তোমার আমাদের। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন শত শত লোক একসাথে আসলে এসেছে পিঠা উৎসব মেলাতে। এখন আপনারা পিঠা উৎসব মেলাকে কিভাবে তারা আয়োজন করতেছে আমাদের মার্কেটিং থেকে বিশাল আয়োজন। এই মাইক্রোফোন আছে। ও দারুণ, ওই দেখা যাচ্ছে না তো আমার পাটরির সামনে দেখা যাচ্ছে না, দেখি একটু দেখান। আমি একটু কিনি দেখি ধর। শ্রদ্ধেয় রানা স্যার, এগুলো আপনারা পিঠা উৎসব 2026-এর পিঠা কিনতেছে প্রথম মার্কেটিং দোকান থেকে। অনেক রকম পিঠা আপনারা দেখতে পাচ্ছেন পিঠা উৎসব 2026-এ। অনেকে এই পিঠার নামই এতগুলো জানেন। এখানে লেখা আছে, এখানে মাংস পুলি পিঠা আছে, মাংস পুলি পিঠা 30 টাকা। স্যার কিনতেছেন পিঠা। এনে রয়েছে দুধ পুলি পিঠা মাত্র 30 টাকা প্লেট। স্যার পিঠা কিনতেছেন, দেখুন। খেতে হবে স্যারে মন্তব্য করছে অনেক সুন্দর স্বাদ পিঠার। পিঠা উৎসব 2026-এর মার্কেটিং টিম যে আয়োজনটা করেছে পিঠা উৎসবের, অনেক সুন্দর পিঠা স্বাদ। থ্যাংক ইউ স্যার। হাতে দেন, হাতে দেন আমার।
অসাধারণ। লাখ টাকা দিয়ে এই পিঠা খেলে কোনো সমস্যা নেই। স্বাদে বলে যায় পিঠার স্বাদই আলাদা, সুন্দর। আসসালামু আলাইকুম। আমার স্যার রয়েছেন আমার সাথে। জি জি স্যার। জি স্যার। এদিকে 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 স্যার, এদিক করুন, এদিক থেকে এদিক থেকে। কেমন স্বাদ কিরকম স্যার? আপনি কি এরকম আয়োজন প্রতি বছরই চান? ইনশাআল্লাহ। আমরা সুশৃঙ্খল ভাবে সবাই দেখেন, আপনারা সুশৃঙ্খল ভাবে এই উৎসবটা পালন হচ্ছে, কোনো জ্ঞানজাম নাই, কোনো হুড়াহুড়ি নাই। প্রোডাকশন হচ্ছে, এখানে আমরা আধা ঘন্টা করে টাইম পাচ্ছি এখানে পিঠা উৎসব মেলায় ভ্রমণের জন্য, এবং এই আধা ঘন্টা পর আবার আমরা আবার যে কাজে ফিরে যাবো। শ্রদ্ধেয় স্যার মহোদয় দেখছেন পিঠা উৎসব মেলা 2026-এর পিঠা খাচ্ছেন, স্বাদ গ্রহণ করছেন। স্যার কেমন লাগতেছে পিঠার স্বাদ? ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম আয়োজন যেন আমরা প্রতি বছর করতে পারি, এই জন্য শ্রদ্ধেয় কর্তৃপক্ষকে আমি এটা অনুরোধ জানাই, এরকম আয়োজন আমরা প্রতি বছর চাই, এবং আরো একটা পিকনিকের আয়োজন করলে সবচেয়ে বেটার হয়। দর্শক মন্ডলী, আমরা এখন দ্বিতীয় যে স্টলটি রয়েছে এই স্টলটি আমরা ভ্রমণ করবো। নাম হচ্ছে হান্সগার্মেন্টস লিমিটেডের উদ্যোগে দই মিষ্টি এক্সপ্রেস। দই মিষ্টি এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই এই স্টলে আসবেন। এতে রয়েছে আশাদুল রাজ, আমাদের সাথে দেখুন। দই মিষ্টি এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই এখান থেকে পিঠা নিয়ে যান। দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টির ভান্ডার, দেখুন এখানে। দই কোথায়, দই কোথায়? এই যে হচ্ছে দই, এই হচ্ছে মিষ্টি, দই মিষ্টির ভান্ডার। দেখুন আপনারা সম্পাদ ভান্ডার আপনারা দেখতেছেন। আপনারা যারা দই পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন, চলো চলো চলে আসেন দই এক্সপ্রেসে, মোহাম্মদ আসাদুল এক্সপ্রেস। এবার আমরা 3 নম্বর দোকানে দিকে যাবো। আলমাস ভাই রয়েছেন এখানে, উনি পিঠা খাওয়াবে কিন্তু লোক পাচ্ছে না। কে পিঠা খাওয়ান চলে যোগ করেন তার সাথে। ঠিক আছে ঠিক আছে। দর্শক মন্ডলী, আমরা এখানে অনেকে এসেছেন পিঠা উৎসব মেলায় পিঠা কিনতে বা ঘুরতে। তাদের মধ্যে কয়েকজনের সাথে আমরা একটু কথা বলবো। রয়েছে শ্রদ্ধেয় শান ভাই, আপনি কিছু বলুন, আপনার কিরকম লাগতেছে পিঠা উৎসব মেলায়? আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা সবসময় আসলে আমরা যে কাজের কর্মসূচিতে থাকি, সবসময় আমরা এই সাংস্কৃতিক বা মনোরম পরিবেশগুলো আমরা পাই না, সেই হিসেবে আমার কাছে অনেক ভালোই লাগছে। আমরা চাই প্রতি বছর মানুষের সমাগম ঘটুক এবং সবাই বিনোদন নেওয়ার জন্য একটি হলো পিঠা উৎসব করা হবে। আপনার কি কোনো মেয়ে পছন্দ হয়েছে? আমার কোনো মেয়ে পছন্দ হয় না। দর্শক মন্ডলী, দেখুন আপনারা আবার 1 নম্বর স্টলে চলে আসতে বাধ্য হলাম। এত বেচা বিক্রি হচ্ছে, এত কেনাকাটা হচ্ছে 1 নম্বর দোকানে। মার্কেটিং এর পিঠা তো এখনই শেষ হয়ে যাচ্ছে। দর্শক মন্ডলী, পিঠা উৎসবে পিঠা আর বেশি নাই। যারা এখনো খান্নায় পিঠা খেয়ে নেন, এই দেখুন পিঠা খাওয়া, দেখুন কিরকম পিঠা খাচ্ছে, দেখুন স্বাদ কিরকম ভাইয়া। দেখুন দেখুন পিঠা নিলে একজন খাচ্ছে 3 জনে। দেখুন কাম করলা তুমি, একলা একলা কেমনে লইলা? দেখুন পিঠা নিলে একজন খাচ্ছে 3 জন। এটাই হচ্ছে পিঠা উৎসবের একটা আনন্দ। বন্ধু বান্ধব মিলে আমরা, তার বান্ধবী নাই, মনে হচ্ছে অমৃত। জার্নালিস্ট, জি জার্নালিস্ট ফ্রম স্যাটেলাইট টিম। ঠিক আছে। দর্শক মন্ডলী, আসুন আপনারা। আমরা এখন তৃতীয় স্টলে চলে আসলাম। এটা হচ্ছে পিঠা উৎসব 2026-এর নোয়াখালী পিঠাঘর, মুনতাহা নোয়াখালী পিঠাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। এখানে যেমন বিভিন্ন আইটেমের পিঠা পাওয়া যাচ্ছে, যেগুলো আসলে আমি নাম অনেকে জানি না এইসব পিঠের নাম। এই ক্যামেরা একটু সামনে দিতা ম্যাডাম, আসসালামু আলাইকুম। দেখুন আপনারা পিঠাগুলো
দেখুন সুন্দর পিঠা, এরকম পিঠা পিঠা তো নামে জানি না আমি আপু। শরীয়তুর রানা স্যার আছেন আমাদের, শরীয়তুর রানা স্যার আছেন মুনতাহার নোয়াখালী পিঠা ঘর থেকে। আমরা কিছু কিনবো এখন, শরীয়তুর স্যার কিছু কিনবে। মৌদিক ভাই কই? আমরা তো মৌদিক এদিকান। ক্যামেরাটা কই? ক্যামেরা আছে। স্যারের কাছে আছে একটা, স্যারের কাছে আছে। পিঠা অনুষ্ঠানে আপনারা সামনের বছর আমারও 100 টাকা পেয়ে গেল। চলেন আজকে আমরা এখন অজিত ভাইয়ের সাথে একসাথে আমরা ভিডিও আজকের এই পিঠা অনুষ্ঠানে আরেকটি সুলতানা পিঠা হাউস। আজকের এই পিঠা অনুষ্ঠানে আপনার অনুভূতি কি? আপনাদের এই আসলে পিঠার সম্পর্কে কিছু বলেন। পিঠার কি গুণগত মান ভালো হবে? কোয়ালিটি কিরকম পিঠার? পিঠার কোয়ালিটি কেমন হবে? দামগুলো বলে দেন একটু, কোনটার কথা? নকশি পাতা পিঠা দামগুলো লেখাই আছে। দর্শক মন্ডলী, প্রচুর জ্যাম, এদিকে মেয়েদের জ্যাম, ধাক্কা ধাক্কি হচ্ছে, বের হয় ভালো। এদিকে আসুন। শখের পিঠা ঘর কিউএডি কর্তৃক আয়োজিত শখের পিঠা ঘরে আপনাদেরকে স্বাগত। এখানে হরেক রকম পিঠা পাওয়া যাচ্ছে। দর্শক মন্ডলী, একটু যদি আমি আপনাদের নামগুলো বলি পিঠার, এটা হচ্ছে পাটিসা পটা পিঠা, প্রতি পিস 20 টাকা। এর নামটা দেখেন, পাটি সপ্তাহ, সরি পাটি সপ্তাহ পিঠা। শখের পিঠা ঘর আপনারা দেখতেছেন কিউএডি কর্তৃক আয়োজিত 2026-এর পিঠা উৎসবের কিউএডি কর্তৃক আয়োজিত এই পিঠা ঘরে বিভিন্ন রকমের পিঠা আসলে আমরা দেখতে পাচ্ছি। মাংস পিঠা শেষ, মাংস পিঠা দেখেন এখানে শেষ, অলরেডি শেষ। দুধ পলি 5 প্রতি প্লেট 50 টাকা রয়েছে। মিষ্টি প্রতি পিস 30 টাকা মিষ্টি। এলা রয়েছে, পায়েস রয়েছে, প্রতি কাপ 50 টাকা। হরেক রকম পিঠা রয়েছে এখানে, আর স্বাদগুলো হবে অত্যন্ত সুন্দর। দর্শক মন্ডলী, আপনারা যারা এখন এই পিঠা কেনেননি চলে আসুন তাড়াতাড়ি। শ্রদ্ধা স্যার মহোদয় আসছেন আমাদের। আজকে আমাদের যে প্রতিষ্ঠিত এমডি স্যার এখানে উপস্থিত আছেন। আমার টেবিল চালানো আছে। এখানে টেবিল চালানো আছে ভাই। কিছু বলবেন না? আমি বলি শোনো, কি বলবা? এবং খালি বলবা যে আমাদের এখানে শ্রমিক ভাই ও বোনেরা বলবা ভাই বোন কসমেটিক্স, ভাই বোন কসমেটিক্স। আসসালামু উৎসব করবেন। আমরা চলে আসলাম আরেকটি স্টল, এটা হচ্ছে ইউনিক পিঠা ঘর পিঠা উৎসব 2026। আমরা একটু দেখাতে চাই এখানের ভিউটা কেমন।
আর কি চাই আমরা পাবো। আর যদি আমরা ভালোভাবে অনুষ্ঠানটা চেষ্টা করতে পারি তাহলে আমরা কোনোদিন কারোর কাছ থেকে কিন্তু আমরা করতে পারবো না। তাই আমরা এখন চলে আসলাম আরেকটি স্টল, এখানে লেখা আছে ভাই ভাই স্বাদে মিলন মেলা স্টোর পিঠা উৎসব 2026। এখানে পিঠার যে আয়োজন, সেই পিঠাগুলো হচ্ছে ভাপা, পুলি, চিতই পিঠা, মায়ের হাতে স্বাদের কাব্য লেখা, হাসি আড্ডা, উঠোন ভরে শীতের রাতে গল্প ঝরে, একটি চুক্তি লেখা আছে। শীতের এই আমেজের যে পিঠার যে উৎসব আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্যাপক রকমের পিঠা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ড্রাইং ফিনিশিং এর আরেকটি স্টল, স্টল নাম্বার 26। আমরা একটু দেখাতে চাই এখানে মনোরম পরিবেশের পিঠা উৎসবের যে আয়োজন, আইটেমগুলো 26 নম্বর স্টল, অনেকগুলো আইটেম। ডাইং ফিনিশিং এর পক্ষ থেকে হ্যামস গার্মেন্টস কর্তৃক আয়োজিত 2026 পিঠা উৎসব। আমরা আরেকটি স্টল পর্যবেক্ষণ করতেছি, এটা হচ্ছে স্টল নাম্বার 25। আমরা একটু দেখাতে চাই এখানে কি আছে, দেখা যাক। এখন আমরা আরো একটি পিঠা দেখাতে যাচ্ছি স্টল, জামাই এবং বউ সেজে এসেছে। ওয়াও, স্যার আপনার আজকে পিঠা অনুষ্ঠানের অনুভূতি কি? অনুভূতি কি করবো, বিয়ের দিন বাসরাতের অনুভূতি ছাড়া অন্য কোনো অনুভূতি থাকে? প্রথমত, দ্বিতীয় কথা হচ্ছে বউটা নকল। আজকে শুধু আনন্দ দেওয়ার জন্যই, শুধু আজকে 7,500 লোকজনকে পিঠা উৎসবের আনন্দ দেওয়ার জন্য এই আয়োজন। সে আমার ছোট বোনের মতো, যার শুধু আজকে আনন্দ করার সবাইকে এই আয়োজনটা করতেছি। আমি খুব এক্সাইটেড। আজকে যতগুলো স্টল আমরা পর্যবেক্ষণ করলাম, সবচেয়ে আকর্ষণীয় স্টল এটা, এবং অনেকগুলো আইটেমের পিঠা আমরা এখানে দেখতে পাচ্ছি। জি 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 জি। দোকানের নামটা কি একটু বলতে পারবেন? কামড় দিলেই মিষ্টি। কামড় দিলেই মিষ্টি। এই পিঠার যে আয়োজন করতে আমরা বলতে চাই যে সবচেয়ে ভিআইপি স্টোর হিসেবে আছে, যেমন জামাই এবং বউয়ের সাথে এখানে দেখতে পাচ্ছি। আমরা অন্যান্য যে স্টোরগুলো পর্যবেক্ষণ করছি, অন্যান্য স্টোরে এরকম আকর্ষণীয় কোনো কিছু ছিল না। জি 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 জি, অবশ্যই বলেন, সামনে আসেন। আজকে আপনার এই পিঠা অনুষ্ঠানের অনুভূতি কি? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। যেহেতু আপনারা আজকে জামাই এবং বউ সেজে এসেছেন, জি জি জি, কেমন লাগছে? এটা তো আমাদের ঘরে, আপনারা টেস্ট করে বলেন যে আপনাদের কেমন লাগতেছে পিঠা। জি জি জি, ধন্যবাদ। আপনারা কি পরবর্তীতে সামনের বছর কি এরকম পিঠা আয়োজন হওয়ার একটা চাপ? হ্যাঁ, আমরা চাই প্রতি বছর প্রতি বছর আমরা ভালো করার চেষ্টা করব। এরা ভালো করবে, এরা ভালো করবে। আয় ভাই, আমরা আনতে পারবে না। লবণ বেশি হয়েছে পিঠার মধ্যে। আয়োজনের সাথে সম্পৃক্ত সকল সদস্যদের এবং আরো ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধা সহকর্মীবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, ধৈর্য এবং একত্রিত কাজ করার ফলে আজকের এই প্রতিষ্ঠান, আজকের এই সম্মানিত স্থানে উন্নীত হতে সক্ষম হয়েছে। চলুন আমরা আজ এই পিঠার সাহায্য উপভোগ করি, ঠিক তেমনি একসাথে কাজ করার আনন্দটা উপভোগ করি। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আমরা সবাই প্রতিষ্ঠানের সম্মিলিত
প্রশাসন পিঠার সাথে আছি পিঠা খাচ্ছি দেখতেছি খুবই ভালো লাগছে। আজকে বার্ষিক পিঠা উৎসব 2026 স্বাগত বক্তব্য সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে দেবেন অনুরোধ করছি। খুবই সুন্দর লাগছে। আপনি নিয়ে গেলেন পিঠা উৎসব 2026 অনুষ্ঠানে আজকে সম্মানিত আমাদের এমডি স্যার এবং আমাদের সভাপতি আসসালামু আলাইকুম। আসলে আজকের এই পিঠা উৎসব একটি আনন্দদায়ক এবং এত সুন্দর একটি উৎসব। আমরা সবাই যদি সুশৃঙ্খল ভাবে আমাদের এই উৎসব উপভোগ করতে পারি তাহলেই সেখানে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা অর্জন করা সম্ভব হবে। আর আমরা যদি কারণ আমাদের যে কোম্পানি থেকে আমরা যে শিডিউল নির্ধারিত করেছি প্রতি আধা ঘন্টা পর পর আমাদের প্রত্যেক টিম থেকে 4টা করে লাইন হবে। সেই লাইন যদি সবাই মেইনটেইন না করা হয় স্যার বাদল স্যার তো জামাইয়ের বউ সাজাইছে দেখছেন? ওই হ্যাঁ লইছে দেখবেন না কাহিনী জামাইয়ের বউ এটা লইছি আমি ইন্টারভিউ নিছি একটা আমাদের শিডিউল দিয়েছি এবং যাদের সময় হলো লাইন থেকে বেরোতে এবং লাইনের ভিতরে প্রবেশ করার সময় পর্যন্ত সেখানে মাত্র আধা ঘন্টা। তো আমার বিশ্বাস আপনারা বেরো অতিরিক্ত সময় যদি ব্যয় করেন তাহলে আমাদের এখানে অন্যান্য যারা সুবিধা পাওয়ার কথা ছিল তাহলে সেটা সম্ভব হবে। আমরা আমাদের প্রোডাকশন এবং আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে পারবো সেটাকে সহযোগিতা করবে। দেখো সাইড দাও অনুরোধ করবো সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য কিছু দিয়ে যাবে বিয়ের প্রথম দিন তো বউ কাউকে দেওয়া যায় না। এই যে লেখা আছে এই যে কিটা দেখো এই যে দেখে নাও নকল বউ ভালো আমাদের দোয়া করবেন নকল দাম্পত্য নকল দাম্পত্য না নকল দাম্পত্য আপনি নকল জামাই আপনি কেমন অনুমতি লাগবে? অনুমতি না প্রথম বিয়েতে বেশি অনুমতি 7,500 লোক এখানে আমার অনুমতি বেশি আমার বিয়েতে মাত্র 50 আরে কারে তো 50 ভাই যদি কিছু মনে না করেন আমি সাথে কাছে ছবি নিতে পারি অবশ্যই একটু দিতে হবে প্লিজ একটু সুযোগ দেন আমাদের করতে পারি আপনার ভাই আমাদের বলে এই যে হবে নকল বউ দারুণ হয়েছে দারুণ আরেকটা আছে না সুন্দরভাবে উপভোগ করার সুযোগ পায় এবং আমরা ফিচারও আরো সুন্দর করে আরো যাতে প্রোগ্রাম করতে পারি। আজকের এই প্রথম প্রোগ্রাম থেকে আমাদের কনফিডেন্স তৈরি হবে আমরা ফিচারে আরো আমরা আমাদের সুন্দর করতে পারবো।
আমি ছোট্ট করে একটি কথা বলবো, আমাদের কাজের মধ্যে যেমন আমাদের টিম বিল্ডিং এর একটা পরিচয় আমরা দিয়ে থাকি, পারস্পরিক সহযোগিতা আমরা রক্ষা করে থাকি, ঠিক একইভাবে আজকে আমরা আমাদের সহযোগিতা রক্ষা করবো। আমরা যেন প্রত্যেকটা স্তরকে সমানভাবে পালন দিয়ে সবার কাছ থেকে সমানভাবে আমাদের আমরা উপভোগ করবো এবং সবাইকে এই ধরনের উৎসবের ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে ভালো উৎসাহ থাকে। আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে প্রথম প্রতিষ্ঠানকে রূপান্তরিত করার জন্য পরামর্শ দিয়ে তিনি আমাদেরকে এই সুযোগ অর্জন করার সুযোগ করে দিয়েছেন। জনাব অনন্ত আহমেদ, প্রিন্সিপাল লিড কনসালট্যান্ট। জনাব অনন্ত আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেবে আমাদের প্রতিষ্ঠানের পিসি কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আমি পিসি কমিটির সদস্যবৃন্দকে জনাব অনন্ত আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি পিসি কমিটির সদস্যরা আহমেদকে ফুলের তোড়া দিয়ে, ফুলের বকেট দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছে। আমরা শুভেচ্ছা জানাচ্ছি অনন্ত আহমেদ স্যারকে আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করার জন্য। ধন্যবাদ পিসি কমিটির সদস্যদেরকে, ধন্যবাদ অনন্ত আহমেদকে। আমাদেরকে যদি সাইড না দিতে সুপ্রিয় বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? না শুনতে পাই নাই। কেমন আছেন সবাই? ধন্যবাদ ধন্যবাদ। একটু আগে আপনারা শুনেছেন যে আমি কেন আপনাদের সামনে কথা বলতে এসেছি, সেটা আমি আরেকটু ব্যাখ্যা করবো। এই যে গ্রিন বিল্ডিং যেটা আমরা করি সবসময়, বাংলাদেশে অনেকগুলো গ্রিন বিল্ডিং হয়েছে, সারা পৃথিবীতে হচ্ছে। গ্রিন বিল্ডিং হচ্ছে একটা বিল্ডিং যেটা এফিশিয়েন্ট হয় এবং কর্মচারীদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করে। তো এই গ্রিন বিল্ডিং পৃথিবীতে গত 33 বছর ধরে তৈরি হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এবং সুখের ব্যাপার হচ্ছে যে গত 33 বছরে পৃথিবীর কোন গ্রিন বিল্ডিং 108 পয়েন্ট পায় নাই। হ্যান্ডস গার্মেন্টস পেয়েছে। হ্যান্ডস গার্মেন্টস বাংলাদেশকে পৃথিবীর যে গ্রিন বিল্ডিং যে ইন্ডাস্ট্রি বা গ্রিন বিল্ডিং এর যে ফেস, সেখানে হ্যান্ডস গার্মেন্টস বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এই জন্য হ্যান্ডস গার্মেন্টসকে ধন্যবাদ এবং অভিনন্দন। এই যে আমাদের আলামিন ভাই এখানে স্টল রাখছে। আলামিন ভাই, আপনি কি নিয়ে বসতে গেলেন নাকি? কসমেটিক এন্ড জুয়েলারি এটা নিয়ে বলছি। হ্যাঁ, কসমেটিক্স জুয়েলারিও আছে। নিজের মনে করবেন, নিজের মনে করে এর জন্য যা কিছু করা দরকার করবেন। আর আপনার যদি কোনো চাওয়া থাকে, আপনার যদি কোনো কথা থাকে, কোনো বক্তব্য থাকে, কোনো অভিযোগ থাকে, আপনারা জানাবেন। আপনাদের কথা কিন্তু তারা শুনবে। কেমন? কারণ এখানে সবাই মিলে একটা পরিবার। মজা রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। হ্যান্ডস গার্মেন্টস শুভ হোক। হ্যান্ডস গার্মেন্টস, হ্যান্ডস গার্মেন্টস। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের এই আয়োজন বার্ষিক শিক্ষা উৎসব 2026 এই অনুষ্ঠানকে উজ্জ্বল করার জন্য, আলোকিত করার জন্য, স্মৃতিময় করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিষ্ঠানের, আমাদের হেলথ গ্রুপের কর্ণধার অভিভাবক, আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, যিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে রাত দিন বছর যুগ বিজ্ঞান আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জনাব শফিকুর রহমান স্যার। আমাদের আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য রেখেছেন লিড কনসালটেন্ট প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল স্যার জনাব অনন্ত আহমেদ। আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত হয়েছেন, আমাদের প্রতি সময় ছিল সেই সময়ের মধ্যে এসে পৌঁছতে পারেননি। আমরা এখন আজকে একজনের ইন্টারভিউ নিব, সে হচ্ছে আমাদের এক বড় আপা। আজকে আপনার এই অনুষ্ঠানে আইসা কোনো ছেলে পছন্দ হয়েছে কিনা? ধরেন ধরেন ধরেন, এটা ধরেন। আপনার কাছে আজকের এই অনুষ্ঠান কেমন লাগতেছে? আপনারা কি চান পরবর্তীতে এরকম আরো অনুষ্ঠান হোক? আমি শুধু এটুকু বলতে চাই যে মানুষ, প্রত্যেকটা মানুষ তার দেহের পরিচালনা, আপনারা যে ফুল কিনে নিয়ে এসেছেন, এই ফুল কাকে দেওয়ার জন্য নিয়ে আসছেন? 3 বেলা, কমপক্ষে 3 বেলা খাদ্য গ্রহণ করে থাকে। এই খাদ্য গ্রহণের এই পরিক্রমায় আপনার বান্ধবীর কি আজকে মেলা আসার কারণটা কি? কখনো কখনো বড় বড় অনুষ্ঠানে গিয়ে সেখানে মানুষ ভোজন করবে, ভোজন ছাড়াই অংশগ্রহণ করে থাকে। সেখান থেকে মানুষ একটা আনন্দ নিয়ে আসে, কারণ সে একটা ভালো অনুষ্ঠানে যোগদান করতে পেরেছে এবং একটা ভালো রুচিকর খাদ্য আপনাদের কি কোনো ছেলে পছন্দ হয় না আজকে? উপভোগ করতে পেরেছে। এই আয়োজনে বিভিন্ন বর্ণাঢ্য আয়োজন থাকে, মানুষ যত পুষ্টিকর খাবার খাবে থ্যাংক ইউ। পুষ্টি এবং শরীরের আমাদের জমির প্রতিনিধি, আমাদের প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের প্রতিনিধিরা ঘোড়ার তোলা দিয়ে আমাদের সঙ্গে বরণ করে নিচ্ছে। করতালির মাধ্যমে, করতালি হবে, যে জায়গায় রয়েছে সেখানে করতালি দিয়ে সাহায্য পালন করানোর এই স্মরণীয় মুহূর্তটাকে আপনারা স্মরণীয় করে রাখবেন। আমি সকলকে করতালির মাধ্যমে এই অনুষ্ঠানের এই মুহূর্তকে আনন্দঘন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে যারা সার্কে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। এই পর্যায়ে আমাদের প্রতিষ্ঠান সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জনাব শফিকুর রহমান স্যার বক্তব্য রাখবেন। বিসমিল্লাহিররহমানিররহিম। হেলথ গার্মেন্টস লিমিটেড কর্তৃক আয়োজিত আজকে এই কৃষি উৎসবে সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের ইন্ডাস্ট্রির সকল উদ্যোক্তা কর্তৃপক্ষ, সেই সাথে সকল কর্মচারী কর্মকর্তা এবং আমার শ্রমিক ভাই বোনেরা, এবং সেই সাথে আজকে এই অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করেছেন। কিছুক্ষণ আগে আপনারা জেনেছেন যে বাংলাদেশে যে গ্রিন বিল্ডিং, সেই গ্রিন বিল্ডিং এর যে সর্বশ্রেষ্ঠ যে উদ্যোক্তা, যিনি কনসালটেন্ট হিসেবে কাজ করেন, যিনি বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে হ্যান্ড গার্মেন্টস লিমিটেডকে গ্রিন বিল্ডিং এর যে মান, যে রেটিং, সেই রেটিং এর মধ্যে 110 এর মধ্যে 108 পাইয়ে দিয়ে আমাদেরকে ইজাজত করেছেন। সেই 350 ডিগ্রি কোম্পানির সম্মানিত যিনি কর্ণধার জনাব আহমেদ আজকে এখানে উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে তিনি আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন। আজকে এখানে এই অনুষ্ঠানে এসে আমি কালকে থেকে দেখতে পাচ্ছিলাম, রাত্রি থেকে ভিডিও দেখতে পাচ্ছিলাম যে আয়োজন করা হচ্ছে এবং খুবই কালারফুল
মানে আমাদেরকে তো আমাদের এই জায়গাটা তো চিনেই যাচ্ছে না যে এইটা অ্যাকচুয়ালি একদিন অপরিকল্পিত ভাবে ছিল। এর মধ্যে আসলে সৌন্দর্যের তেমন কিছু ছিল না, কিন্তু আজকে মনে হচ্ছে যে এইটা আমরা যে টিকিট কেটে আমরা যে মেলা দেখতে যাই সেই মেলার চেয়েও এর পেছনে অবশ্য যারা কাজ করছে তাদের অবদান আছে, তাদের রুচি আছে, তারা অনেক পরিশ্রম করে সবাইকে খুশি করার জন্য, সবাইকে আনন্দ দেওয়ার জন্য তারা নিরলসভাবে কাজ করেছে। আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের যারা আজকে যে আমাদের অ্যাডমিন দিয়া যারা মাহমুদুর রহমান সাহেব আছেন, সতীশ সাহেব আছেন, আমাদের শফিক আছেন, সবাই তাদের নেতৃত্বে আজকে এই অনুষ্ঠানটি সফলতার দিকে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত আমার ফ্যান্সের পরিবার, আপনারা জানেন যে আজকে পিঠা উৎসবের মধ্যেও বারবার এই কথা আসছে আমাদের সফলতার কথা। এর আগেও হ্যান্ড গ্রুপের আরো দুটো ফ্যাক্টরি আপনারা জানেন যে ঢাকা গার্মেন্টস এবং ভিক্টোরিয়া ইন্টিমেট আমাদের আরো যে দুটি প্রতিষ্ঠান আছে, এই দুটি প্রতিষ্ঠানও আমরা গ্রিন বিল্ডিং এ আমরা সাকসেসফুল ভাবে আমরা সার্টিফিকেট পেয়েছি। তবে সবচেয়ে বেশি নম্বর পেয়ে হ্যান্ড গার্মেন্টস, কারণ এটি আমাদের মূল প্রতিষ্ঠান, এই মূল প্রতিষ্ঠানের সম্মান অনন্ত সব রেখেছে। তাই এই প্রতিষ্ঠান আজকে সারা পৃথিবীর মধ্যে একটি অনুপ্রেরণের দৃষ্টান্ত। আমরা জানি না এই 110-এর মধ্যে আর এই রেকর্ড আর তো ভাঙতে পারবে কিনা, আমার মনে হয় না। তাই বারবার অনন্ত সবকে সামনে দেখতে পাচ্ছি বসে আছেন, তিনিও তৃপ্ত, কারণ তার এই সৃষ্টি, তার কর্মের কারণে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ আজকে একটি সম্মানের জায়গায় উপস্থিত হয়েছে। তাই ওনার আগামী দিনে আমরা ওনার কর্মের সফলতা কামনা করি। সেই সাথে তিনি একটি কথা বলেছেন যে গ্রিন বিল্ডিং সার্টিফিকেট পেলেই হবে না, আমরা প্লাটিনাম পেয়েছি, আমাদের দায়িত্ব হয়ে গেছে। এই গ্রিন বিল্ডিং মানে যে সবুজ গাছপালায় ভরে যাবে এমনটি নয়, যদিও গাছপালা থাকবে ভালো, কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে এনার্জি, আমাদের যে বিদ্যুৎ খরচ, পানির খরচ, যে ব্যবহার, এই ব্যবহার আমাদেরকে কমাতে হবে এবং আমাদের উৎপাদনশীলতা, কম বিদ্যুৎ দিয়ে বেশি উৎপাদন, কম পানি দিয়ে আমাদের কাজ করা, এগুলোই হচ্ছে গ্রিন বিল্ডিং এর অন্যতম কতগুলো ক্রাইটেরিয়া। আমার মনে হয় আপনারা যারা শুনছেন, যারা ফ্যাক্টরিতে কাজ করতেছে, সবার কাছে আমাদের এই মেসেজ পৌঁছে দিতে হবে যে আমাদের দায়িত্ব হয়ে গেছে সারা পৃথিবীর যে পরিবেশ, এই পরিবেশকে ঠিক মতো রাখা, উন্নত করার জন্য হেলথ গার্মেন্টসের একটি দায়িত্ব হয়ে গেছে। এখানে যে পরিবাররা আছে তাদের প্রত্যেকে এই দায়িত্ব বহন করে সারা পৃথিবীর পরিবেশ রক্ষার একটি দায়িত্ব আমাদেরকে দিতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করি না, কারণ যারা পিঠা বানিয়েছেন তাদের এই পিঠা স্টলে যারা বসে আছে, আমাদের প্রফেসর একটা কথা বলেছেন যে খুবই ইম্পর্টেন্ট যে সবগুলো স্টল থেকে আমাদের কিন্তু কিনতে হবে। কারণ আমি যতটুকু জেনেছি পিঠার দাম খুব একটা বেশি না, 10 টাকা 20 টাকা, কোনো থাকে হয়তো 30-40 টাকা, সেগুলো আইটেম অনুযায়ী। তাই আমরা আশা করি যারা অংশগ্রহণ করছে তাদের শ্রম যেটা দিয়েছে, তারা যে মন থেকে এই কাজটি করার জন্য এগিয়ে আসছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সেই সাথে সবাই যেন সব স্তর থেকেই যেন সবাই যেন খাবার কিনে, পিঠা কিনে, এটি আমার বিশেষভাবে অনুরোধ থাকলো। আমি আজকে এই খুশির দিনে খুব বেশি কথা বলবো না। আমাদের এর মধ্যে বলেছে আমাদের উৎপাদনশীলতার কথা। আমি জানি যে প্রোডাক্টিভিটি
অন্যান্য যে কোনো এভারেজ ফ্যাক্টরির চেয়ে ভালো, এবং এটাই আমরা বিশ্বাস করি। তবে ভালো তো আসলে শেষ নাই, ভালো থেকে ভালো আমাদের করতে হবে, এই উদ্দীপনা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সবচেয়ে বড় যেটা শৃঙ্খলা। বাংলাদেশের অনেকগুলো ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে বিভিন্ন কারণে ছোট ছোট প্রবলেমের কারণে ইন্ডাস্ট্রি বিশৃঙ্খলা তৈরি করে, অনেক সময় আনরেস্ট তৈরি করে। আমাদের এই 15,000 কর্মচারী আমাদের পেজে দেখবো। আমাদের শ্রমিক ভাই বোনেরা, কর্মকর্তা কর্মচারীরা তাদের বুক দিয়ে এই ফ্যাক্টরিকে আগিয়ে রেখেছে। বাইরে অনেক সমস্যা হয়েছে, কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আপনাদের যে ভালোবাসা ফ্যাক্টরির প্রতি, সেটি করতে আপনারা দেন নাই। ভবিষ্যতে আমরা মনে করি যে কোনো অশুভ শক্তি থেকে আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদেরকে সেভ করতে হবে। এই অপরাধ ব্যক্ত করে আজকের এই বিশাল সুন্দর সফলভাবে শেষ হবে। শফিক যে ডিএন সুইংয়ের প্রোডাকশনের যে ডিএন বলেছে, শৃঙ্খলার সাথে সময় যেভাবে নির্ধারিত আছে, সেই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে আবার প্রোডাকশনে চলে যেতে হবে। তাহলে আমরা একটি সফল অনুষ্ঠান করতে পেরেছি বলে আমরা দাবি করব। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই অনুষ্ঠানগুলো অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে হেলথ গ্রুপের সকল পরিবারের সকল সদস্যদের এবং তাদের সকল পরিবার সুখের সমৃদ্ধিতে ভরে উঠবে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই যে অনুষ্ঠানের সকল আয়োজকদের পক্ষ থেকে খবর গোলাপ কই গেছে? আমাদের এই পিঠার নাম বানাইছো আমাদেরকে পিঠা উপহার গ্রহণ করবেন আমাদের আমাদের আয়োজকরা হচ্ছে আমরা যে আমরা বলেন এক পিস 40, 3 পিস 130 আপনারা সবাই দিলেন 4.5 থাকবেন দল পরিদর্শনে থাকবেন। আচ্ছা হইছে তো দল পরিদর্শনে থাকবেন আমাদের প্রতিমানের সাফল্য ব্যবস্থা করুন। তবু ভাই শফিক ভাই আনন্দ স্যার এবং রাশেদ ভাই চট্টগ্রাম বিভাগীয় প্রধানরা কাজ এবং স্টল পরিদর্শন করবেন, সবার সাথে থাকবেন। আমি আমাদের প্রতিষ্ঠানের আয়োজককে শ্রমিক ভাইদেরকে ঠিক আছে এদিকে ক্যামেরা মার্কেটিং শেষ